হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। স্কেরি ডগসের আরেকটি নতুন রহস্য রোমাঞ্চ ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটি সত্যি ঘটনা শোনাবো, যা শোনার পর হয়তো তোমরা রাতে আঁধারে একা বের হতে সাহস পাবে না। এটা শুধুমাত্র একটা গল্প নয়, এটা এমন একটা ঘটনা যা ঘটেছিল একটি শ্মশানে, যেখানে এক তান্ত্রিক তার শক্তির সীমা পার করতে গিয়ে করেছিল এক ভয়ানক ভুল। এটা 1995 সালের কথা। এক প্রত্যন্ত গ্রামের কাছে অবস্থিত এক পুরনো শ্মশান ঘাট, যেখানে সূর্যের আলো ডোবার সাথে সাথেই কেউ পা রাখার সাহসও করতো না। সেই শ্মশানে বাস করত এক কুখ্যাত তান্ত্রিক। তার নাম ছিল কালভৈরব। বলা হতো সে নাকি মৃত আত্মাদের সাথে কথা বলতে পারত, তাদের দিয়ে নিজের কাজ করাতে পারত। একদিন রাতের অন্ধকারে সে শুরু করেছিল এক বিধ্বংসী কাল সাধনা। তার লক্ষ্য ছিল এক মহাপ্রেত সিদ্ধি লাভ করা, যেখানে একবার সফল হলে সে অমরত্বের কাছাকাছি পৌঁছে যাবে। তার চারপাশ ঘিরে ছিল কয়েকটা মানুষের খুলি, পোড়া চিতার কাঠ আর এক আশ্চর্যজনক কালো যজ্ঞবেদী। সে গভীর ধ্যানে ছিল, কিন্তু হঠাৎই একটা বিকট শব্দ হলো। কেউ যেন খুব কাছ থেকে চিৎকার করছে। কালভৈরব চোখ খুলতেই দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়া মূর্তি। মানুষের মতো নয়, কিন্তু তার গায়ের চামড়া যেন ঝলসে পড়েছে। চোখের জায়গায় দুটো কালো গর্ত। তার মুখ দিয়ে বেরোচ্ছে একটা হিম করা বিকট হাসি। তান্ত্রিক সেই মুহূর্তে জোরে চিৎকার করে উঠল এবং নিজের বেদিতে থাকা একটি রুদ্রাক্ষমালা ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ শুরু হলো, কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না। বরং ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো এবং চারিপাশের বাতাস আরও ভারী হয়ে উঠল, যেন চারিদিক থেকে অসংখ্য মৃত আত্মা এবং তাদের কান্নার আওয়াজ ভেসে আসছে কালভৈরবের কানে। কালভৈরব বুঝতে পারল সে নিজের শক্তির সীমা অতিক্রম করে ফেলেছে। যে আত্মাকে সে বন্দি করতে চেয়েছিল, এই আত্মা এবার তাকে নিজের শিকার বানাতে চলেছে। আর সেটা এখনই। পরের দিন সকালে গ্রামবাসীরা শ্মশানের পাশে একটি বিকৃত দেহ খুঁজে পায়। চেহারা এতটাই বিকৃত যে বোঝাই যাচ্ছিল না এটা মানুষ না কোনো অন্য জিনিস। কিন্তু তার গলায় যখন সেই রুদ্রাক্ষর মালা সকলে দেখেছিল, তখন আর চিনতে কোনো বাকি ছিল না। এটাই ছিলেন কালভৈরব। আর মাটিতে আঁকা ছিল অজানা সাংকেতিক চিহ্ন। কেউ যেন কোনো বার্তা দিয়ে গেছে। আজও সেই শ্মশানে মাঝরাতে গেলে শোনা যায় অদ্ভুত আওয়াজ, মন্ত্র এবং হাসি আর কান্নার আওয়াজ। কেউ বলে সেটা কালভৈরবের আত্মা, সে এখনো মুক্তি পায়নি। এবং কেউ কেউ বলে যেই আত্মা তাকে গ্রাস করেছিল, সেটাই আজও ওই জায়গার পাহারাদার। তো তুমি কি সাহসী? তুমি কি পারবে এই জায়গাতে গিয়ে সময় কাটাতে? আমাকে কমেন্টে জানাও। তাহলে বন্ধুরা, যদি কোনোদিন রাতের আধারে কোনো শ্মশানের পাশে কোনো অদ্ভুত আওয়াজ শোনো, তাহলে তুমি কি থামবে নাকি দৌড়ে পালাবে? সিদ্ধান্ত তোমার। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে এরকম হরার এবং মিস্টিরিয়াস কন্টেন্ট ভর্তি, যেগুলো তোমাদের ভালো লাগতে পারে। ধন্যবাদ বন্ধুরা।